ওয়েলকাম টু আরপি ম্যাথস গুরুকুল। আশা করি তোমাদের লাস্ট ক্লাসগুলো সব ভালো লেগেছে। এখন আজকে যে ক্লাসগুলো আমি শেখাবো দ্যাট ইজ সেন্টার্স অফ ট্রায়াঙ্গেল। তো তার মধ্যে আজকে আমি 1 আর 2 নম্বর দ্যাট ইজ সার্কাম সেন্টার বা পরিকেন্দ্র, ইন সেন্টার বা অন্তঃকেন্দ্র রিলেটেড অঙ্কগুলো দেখাবো বা নিয়মগুলো শেখাবো, এবং পরের দুটো দ্যাট ইজ অর্থ সেন্টার বা লম্ববিন্দু এবং সেন্ট্রয়েড বা ভরকেন্দ্র নেক্সট ক্লাসে দেখাবো। তাহলে প্রথম আজকে কি দেখা যাক, সার্কাম সেন্টার বা পরিকেন্দ্র। তাহলে পরিকেন্দ্র শেখাবার আগে তোমাদের আগে যেটা শিখতে হবে দ্যাট ইজ পারপেন্ডিকুলার বাইসেক্টর, বা বাংলায় কি বলতাম আমরা, লম্ব সমদ্বিখণ্ড। তো লম্ব সমদ্বিখণ্ড কিভাবে আঁকতাম মনে আছে? এটা হচ্ছে আমাদের সব থেকে ছোট বয়সে শেখানো হয়েছিল প্রথম সম্পাদ্য হিসাবে, কনস্ট্রাকশন। তো কিরম ভাবে করতাম, একটা পেন্সিল কম্পাসের কাঁটা এখানে বসাতাম, হাফের বেশি মেজারমেন্ট নিয়ে ওপরে একটা কাটতাম, নিচে একটা কাটতাম, সেই একই মেজারমেন্ট নিয়ে এখানে বসিয়ে এরম একটা তাল গাছের মতন কেটে দিতাম, তাল গাছের মতো কেটে দিতাম। তারপরে কি করতাম, এই লাইনটা জয়েন করে দিতাম। এই যে স্ট্রেট লাইনটা পিকিউ কে ধরো ও পয়েন্টে কাট করলো, তাহলে কি হবে, এই অ্যাঙ্গেল গুলো হবে 90 ডিগ্রি, এবং এমন ভাবে এই লাইনটা যাবে যাতে পিও সমান সমান ও কিউ। তাহলে এই স্ট্রেট লাইনটাকে আমি পারপেন্ডিকুলার বাইসেক্টর বলবো কার ওপর, না পি কিউ এর ওপর। কেন না, এই একাধারে লম্ব বা 90 ডিগ্রি ক্রিয়েট করছে, এবং তার সাথে কি করছে, পিও ইজুকাল টু ও কিউ। যেমন দেখা যাক এই পিকচারে, পি কিউ একটা স্ট্রেট লাইন, এক্স ওয়াই কে পারপেন্ডিকুলার বাইসেক্টর বলবো। কেন, কারণ এখানে হচ্ছে তোমার পি জে ইজুকাল টু জে কিউ, আর অ্যাঙ্গেল গুলো কি হচ্ছে আমার, দেখো অ্যাঙ্গেল জে সব কটা যেরকম ভাবেই নাও না কেন সেটা সব হচ্ছে 90। তাহলে লম্ব সমদ্বিখণ্ডক। তাহলে এই এক্স ওয়াই লাইনটাকে কি আমি বলতে পারছি, পারপেন্ডিকুলার বাইসেক্টর। ঠিক আছে, তাহলে সারকাম সেন্টার। তার আগে দেখা যাক, ধরো যে কোনো একটা ট্রায়াঙ্গেল, আমি এক্ষুনি তোমাদের শিখিয়েছি যে একটা সাইডের ওপরে কি করে পারপেন্ডিকুলার বাইসেক্টর আঁকা যায়। তাহলে ধরো এই একটা ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেলে 3টে সাইড আছে, তাহলে আমি এক্ষুনি শিখিয়ে দিলাম কিভাবে বাইসেক্টর আঁকতে হয়। এরকম ভাবে 3টে তাল গাছ হবে। তো এই 3টে যদি সাইডের ওপর আমি পারপেন্ডিকুলার বাইসেক্টর আঁকতে পারি, তাহলে দেখা যাবে এই 3টে পারপেন্ডিকুলার বাইসেক্টর একটা সিঙ্গেল পয়েন্ট দিয়ে পাস হচ্ছে। 3টে পারপেন্ডিকুলার বাইসেক্টর কি হচ্ছে, একটা সিঙ্গেল পয়েন্ট দিয়ে পাস হচ্ছে। এই পয়েন্টটাকে বলা হয় সারকাম সেন্টার বা পরিকেন্দ্র। তাহলে পরিকেন্দ্র কি করে পাওয়া যায়, না পরিকেন্দ্র পাওয়া যায় পারপেন্ডিকুলার বাইসেক্টর গুলো একটা ট্রায়াঙ্গেলে যে পয়েন্টে ইন্টারসেক্ট করে তাহাকে বলে সারকাম সেন্টার। এবার দেখো, এই যে 3টে স্ট্রেট লাইন এই পয়েন্ট দিয়ে পাস করছে, তাহলে যদি অনেক কটি সরলরেখা একটা সিঙ্গেল পয়েন্ট দিয়ে পাস হয়, সেই স্ট্রেট লাইনগুলোকে কি বলা হতো, কনকারেন্ট স্ট্রেট লাইন। তাই আমরা এই সারকাম সেন্টার, ইন সেন্টার বলো, অর্থ সেন্টার বলো, বা তোমার সেন্ট্রয়েড বলো, এগুলো আমরা থিওরেম অফ কনকারেন্সে পেয়েছিলাম। কি বলা হতো, প্রুভ দ্যাট দ্য থ্রি পারপেন্ডিকুলার বাইসেক্টরস অফ আ ট্রায়াঙ্গেল আর কনকারেন্ট, বা লম্ব সমদ্বিখণ্ড ত্রয় সমবিন্দু, এটা প্রমাণ করো। ঠিক আছে, তাহলে কি হলো আমার, সার্কাম সেন্টার কি করে পেলাম, না একটা ট্রায়াঙ্গেলে 3টে পারপেন্ডিকুলার বাইসেক্টর যে পয়েন্টে মিট করা হয় তাকে বলে সার্কাম সেন্টার। এবারে এই সার্কাম সেন্টার এই পয়েন্ট থেকে দেখা গেছে এই 3টে ভার্টেক্স, ট্রায়াঙ্গেলে 3টে ভার্টেক্স বা শীর্ষবিন্দু যদি জয়েন করে দিই, তাহলে এই ও এ, ও বি অ্যান্ড ও সি, এই সরলরেখা 3টে কি হবে, সমান হবে। দ্যাট ইজ সারকাম সেন্টার থেকে যদি আমি 3টে ভার্টেক্স জয়েন করে দিই, তাহলে কি হবে, এই 3টে স্ট্রেট লাইন সমান হবে। মাথায় রেখে দেবে, ধরো এটা সেন্ট্রাল গভর্নমেন্ট বা সেন্টার, আর এগুলো হচ্ছে স্টেট। তাহলে সেন্ট্রাল গভর্নমেন্ট কি করা উচিত, প্রত্যেকটা রাজ্যকে সমান চোখে দেখা উচিত। তাহলে আমার পেন্সিল কম্পাসের কাঁটা বসিয়ে যদি আমি এই বাহুগুলো, যেহেতু ধরো এটা ও দিয়ে দিই, এটা এ দিয়ে দিই, এটা বি, এটা সি, তাহলে কি পাবো আমি, ও এ সমান সমান ও বি সমান সমান ও সি। এবার তাহলে পেন্সিল কম্পাসের কাঁটা বসিয়ে যদি আমি ও এর মেজারমেন্ট নিয়ে
আমি পেন্সিল কম্পাসটা ঘুরিয়ে দিই, তাহলে এই সার্কেলটা কি হবে, আমার প্রত্যেকটা পয়েন্টকে টাচ করে যাবে। তাহলে আমি পেয়ে গেলাম এটা হচ্ছে সার্কাম সার্কেল। পিকচারে ডান দিকে দেখতেই পাচ্ছ সার্কাম সার্কেল। তাহলে এই পয়েন্টটাকে বলা হবে সার্কাম সেন্টার। এই ও এ স্ট্রেট লাইন, ও বি স্ট্রেট লাইন, ও সি এদেরকে বলা হবে সার্কাম রেডিয়াস, বা বাংলায় কি বলা হতো, পরিব্যাসার্ধ। ঠিক আছে। আর এই সার্কেলটা যেটা পেলাম সেটা হচ্ছে সার্কাম সার্কেল। তাহলে এই হচ্ছে সার্কাম সার্কেল কি করে পাওয়া যায়, সার্কাম সেন্টার কি করে পাওয়া যায় তার বেসিক। চলো একবার এখানে একটা দেখানো হচ্ছে পিকচারে, বুঝতেই পারছো যেখানে এই পয়েন্ট যেটা ইন্টারসেক্ট করেছে এটা হচ্ছে তোমার ও দিলাম, এই ও বি ও এ এই বাহুগুলো হচ্ছে সমান, দ্যাট ইজ সার্কাম রেডিয়াস। এই সার্কেলটাকে বলা হবে সার্কাম সার্কেল, আর এই পয়েন্টটাকে বলা হবে সার্কাম সেন্টার। এবারে হচ্ছে আমার তাহলে পয়েন্টগুলো আরেকবার বলে দিই। প্রথম পয়েন্ট হচ্ছে দ্য পয়েন্ট অফ ইন্টারসেকশন অফ আ পারপেন্ডিকুলার বাইসেক্টরস অফ আ ট্রায়াঙ্গেল, তাকে কি বলা হবে, সার্কাম সেন্টার। 2 নম্বর পয়েন্ট কি, ডিস্টেন্স ফ্রম ভার্টিসেস টু সার্কাম সেন্টার আর ইকুয়াল, দ্যাট ইজ ও বি ও এ অ্যান্ড ও সি সমান। এগুলো তো জ্ঞানের কথা হলো, পরীক্ষায় অঙ্ক কি আসে, লাস্ট পয়েন্ট, অ্যাঙ্গেল অ্যাট দ্য সার্কাম সেন্টার ইজ ডবল দ্য অ্যাঙ্গেল অ্যাট দ্য ভার্টিসেস। মানে এই ধরো একটা সার্কাম সেন্টার বলে দিল একটা ট্রায়াঙ্গেলের, ধরো ও বলে দিল একটা ট্রায়াঙ্গেলের সার্কাম সেন্টার, এই অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলের ডবল হবে। যদি এটা 50 ডিগ্রি বলে তাহলে এটা হবে 100 ডিগ্রি, আর এটা ধরো যদি বললো 140 ডিগ্রি, তাহলে এটা কি হবে, তার হাফ 70 ডিগ্রি। যদি ভুলে যাও মাথায় রাখবে সেন্ট্রাল গভর্নমেন্টের মায়না বেশি, কেমন? তাহলে এই 3টে পয়েন্ট সার্কাম সেন্টারে মাথায় রেখে দেবে। আর কি মাথায় রাখবে, ও বি আর ও সি সমান, কেন সমান, না একই বৃত্তের ব্যাসার্ধ, বা সেন্টার কি করবে, প্রত্যেকটা রাজ্যকে সেম চোখে দেখবে। ঠিক আছে, চলো তাহলে একটা অঙ্ক দেখে নেওয়া যাক। বলছে ট্রায়াঙ্গেল এবিসি, যখনই জিওমেট্রিতে কোনো অঙ্ক দেবে তো সবার আগে ভয় না পেয়ে ট্রায়াঙ্গেলটা আঁকতে থাকবে, যা বলতে থাকবে বলে দেবে সেগুলো আপাতত আঁকতে থাকবে, পরে দেখা যাক। তাহলে ট্রায়াঙ্গেল এবিসি, তার অ্যাঙ্গেল এবিসি হচ্ছে বলেছে 70 ডিগ্রি, বিএসি বলেছে হচ্ছে 60 ডিগ্রি। বলছে ও ইজ দ্য সার্কাম সেন্টার। তো আমি আর পারপেন্ডিকুলার বাইসেক্টর ওগুলো ওই সব আঁকার ঝামেলা করব না, ওগুলো হচ্ছে জ্ঞান বাড়াবার জন্য বা তোমরা যখন কাউকে পড়াবে তখন। ঠিক আছে, তাহলে এই ওটা সার্কাম সেন্টার বলেছে, যেই মুহূর্তে ও সার্কাম সেন্টার বলে দিয়েছে মাথায় রেখে দেবে কিন্তু ও এ আর ও বি সমান হবে। ওকে, দেন ফাইন্ড অ্যাঙ্গেল বি ও এ, এই অ্যাঙ্গেলটা চেয়েছে। তো দেখো এইটা 60 বলেছে, এটা 70 বলেছে, তাহলে 60 আর 70 কত হয়, 130। তাহলে এই যে ট্রায়াঙ্গেলের 3টে অ্যাঙ্গেলের সাম 180, এই দুটো মিলে তো অলরেডি 130 বসে গেছে। তাহলে এটা কত বেঁচে আছে, 180 থেকে -130, দ্যাট ইজ 50 ডিগ্রি। তাহলে ভার্টিসিসের অ্যাঙ্গেল পেয়ে গেছি, তাহলে সেন্টারের অ্যাঙ্গেলটা কত হবে, সেন্ট্রাল গভর্নমেন্টে বেশি মায়না এবং রিলেশন কি ডবল, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে আমার 100 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এই হচ্ছে সার্কাম সেন্টারের রিগার্ডিং যেসব অঙ্ক আসে সেইগুলোর মেন কনসেপ্ট। শুধু মাথায় রেখে দেবে এই সেন্টার থেকে ভার্টিসের ডিস্টেন্স সমান, আর এই অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলের ডবল। ঠিক আছে, চলো নেক্সট। এবার হচ্ছে ইন সেন্টার বা অন্তকেন্দ্র। সার্কাম সেন্টার শিখতে গিয়ে আমরা পারপেন্ডিকুলার বাইসেক্টর শিখেছি, ইন সেন্টার শিখতে আমায় কি শিখতে হবে, ইন্টারনাল বাইসেক্টর বা অন্তর্দ্বিখণ্ডক। পিকচারে দেখতেই পাচ্ছ, বুঝতেই পেরে যাচ্ছ নিশ্চয়ই, অন্তর্দ্বিখণ্ডক কি করে আঁকা হয় সেটা আগে একটু মনে করিয়ে দিই। ধরো এই একটা অ্যাঙ্গেল, সেই অ্যাঙ্গেলের বাইসেক্টর বা ইন্টারনাল বাইসেক্টর কি করে আঁকতাম, পেন্সিল কম্পাসের কাটা বসাতাম, এরম ভাবে একটা মাপ দিয়ে দিতাম। এবার এইখানে কাটা বসিয়ে এই যে ডিস্টেন্সটা রয়েছে এটার হাফের বেশি নিয়ে এরম ভাবে একটা কাটতাম, সেম এখানটা বসিয়ে এরম ভাবে কাটতাম। নাও এবার তাল গাছ পেয়ে গেলে, তাহলে এটা যোগ করে বাড়িয়ে দেবো। তো এই যে বাইসেক্টর, এটার কাজ কি, এটার কাজ হচ্ছে এই অ্যাঙ্গেলটাকে জাস্ট দুটো সমান ভাগে ভাগ করা। টোটালটা ধরো 40 ডিগ্রি হলো, তাহলে এইটা হবে 20 ডিগ্রি, এইটা হবে কত, 20 ডিগ্রি। এর আর কোনো কাজ নেই। তাহলে অ্যাঙ্গেল বাইসেক্টর বা ইন্টারনাল বাইসেক্টরের কাজ কি,
অ্যাঙ্গেলটাকে সমান দুভাগে ভাগ করা। ক্লিয়ার? তাহলে সেই রকম ভাবে কোনো ট্রায়াঙ্গেলের কটা অ্যাঙ্গেল থাকে? আমরা জানি ট্রায়াঙ্গেলের কটা অ্যাঙ্গেল থাকে? 3টে অ্যাঙ্গেল থাকে। তাহলে সেরম ভাবেই যেমন দেখো পিকচারে দেখা যাচ্ছে 3টে অ্যাঙ্গেল বাইসেক্টর আমি আঁকতে পারবো। এটা একটু বাড়িয়ে দিই। তো দেখা গেছে এই 3টে ইন্টারনাল বাইসেক্টরও আমার একটা সিঙ্গেল পয়েন্ট দিয়ে পাস হয়। তাহলে আমি এই বাইসেক্টর গুলোকেও কি আমি বলতে পারবো? এরাও কি হবে? কনকারেন্ট স্ট্রেট লাইনস হবে। কনকারেন্ট স্ট্রেট লাইনস। ছোটবেলায় কি ছিল প্রুফ করতে? প্রুফ দ্যাট দ্য 3 ইন্টারনাল বাইসেক্টরস অফ আ ট্রায়াঙ্গেল আর কনকারেন্ট। ঠিক আছে? তাহলে এইখানে হচ্ছে এই পয়েন্টটাকে এবার কি বলে যাবো আমি? ইন সেন্টার। তাহলে সার্কাম সেন্টার একবার মনে করিয়ে দিই। সার্কাম সেন্টারের সময় কি ছিল? দ্য পয়েন্ট অফ ইন্টারসেকশন অফ পারপেন্ডিকুলার বাইসেক্টর। আর ইন সেন্টারের বেলায় কি হচ্ছে? দ্য পয়েন্ট অফ ইন্টারসেকশন অফ আ ইন্টারনাল বাইসেক্টরস। ওকে, তাহলে এই যে ইন্টারনাল বাইসেক্টর গুলো এই পয়েন্টে মিট করলো বা সার্কাম ইন সেন্টার পেয়ে গেলাম। এবারে কি করব? দেখা গেছে এই পয়েন্ট থেকে যদি আমি সাইডগুলোর ওপরে পারপেন্ডিকুলারটা নিই, মানে একটা ওলন্দরি ফেলে দিই। ওলন্দরি মনে আছে? রাজমিস্ত্রিরা বাড়িতে যখন কাজ করে তখন একটা লাট্টুর মতন লোহার থাকে, সে হাত বেঁকিয়ে ফেলুক আর যাই যেরম ভাবেই করে ফেলুক, যেখানেই পড়বে ওটা 90 ডিগ্রি ক্রিয়েট করবে। তাহলে কি করলাম? আমি এই পয়েন্ট থেকে প্রত্যেকটা বাহুর ওপর আমি একটা করে 90 ডিগ্রি ড্র করলাম। দেখা গেছে এই লাইনগুলো কি হবে? সমান হবে। তাহলে আমি পেন্সিল কম্পাসের কাঁটা বসিয়ে যদি, যেহেতু বাহুগুলো সমান, আমি এরকম করে গোল করে টেনে দিলে একটা সার্কেল পেয়ে গেলাম। তাহলে এই সার্কেলটাকে বলা হয় আমার ইন সার্কেল বা অন্তকেন্দ্র। আর এই সেন্টারটাকে বলা হয় অন্তবৃত্ত। এই সেন্টারটাকে বলা হবে অন্তকেন্দ্র। আর এই লাইনগুলোকে বলা হবে, এই যে এই লম্বগুলো বাহুর ওপর, সেগুলোকে বলা হবে ইন রেডিয়াস। ইন রেডিয়াস বা অন্তব্যাসার্ধ। ঠিক আছে? এই যেমন দেখো ডান দিকে একটা পিকচার, এখানে এই পয়েন্টটা, কালারটা একটু চেঞ্জ করে নিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এই পয়েন্টটা হচ্ছে ইন সেন্টার। এই পয়েন্ট থেকে বাহুগুলোর ওপর পারপেন্ডিকুলার যে ডিস্টেন্স গুলো, সেগুলো হচ্ছে ইন রেডিয়াস, এরা সমান হয়। আর এই সার্কেলটাকে আমি কি বলবো? ইন সার্কেল। ঠিক আছে? আর এই পয়েন্টটা কি করে পেয়েছিলাম? এই অ্যাঙ্গেল বাইসেক্টর গুলো আঁকাতে। ঠিক আছে? তাহলে এবার পয়েন্টগুলো আবার একবার মনে করিয়ে দিই। দ্য পয়েন্ট অফ ইন্টারসেকশন অফ ইন্টারনাল বাইসেক্টরস অফ আ ট্রায়াঙ্গেল। 2 নম্বর, ডিস্টেন্স ফ্রম সাইডস টু সেন্টার আর ইকুয়াল। আগের বার ছিল কি? আগের বার ছিল ভার্টেক্স থেকে ডিস্টেন্স গুলো সমান। এইবারে কি হলো? সাইড থেকে সেন্টার পর্যন্ত ডিস্টেন্স সেগুলো সমান। আর 3 নম্বর পয়েন্ট, অ্যাঙ্গেল অ্যাট দ্য ইন সেন্টার, মানে এই অ্যাঙ্গেলটা যদি জানতে চায় তাহলে কি করব? 90 ডিগ্রি প্লাস অ্যাঙ্গেল অ্যাট দ্য ভার্টিসেস বাই 2, দ্যাট ইজ 90 ডিগ্রি প্লাস a বাই 2। কালারটা একটু চেঞ্জ করে নিই। তাহলে কি করব? অ্যাঙ্গেল ও সমান সমান 90 ডিগ্রি প্লাস a বাই 2। যদি এই অ্যাঙ্গেলটা নিই তাহলে হবে এটার অর্ধেক 90 এর সাথে যোগ করে। যদি এই অ্যাঙ্গেলটা নিই তো তখন কি হবে? এই অ্যাঙ্গেলটা পাবো, সরি এই অ্যাঙ্গেলটা পাবো। ঠিক আছে? চলো একটা অঙ্ক দেখে নেওয়া যাক। ধরো বলছে ও ইজ দ্য ইন সেন্টার অফ দ্য ট্রায়াঙ্গেল অফ ট্রায়াঙ্গেল এবিসি অ্যান্ড অ্যাঙ্গেল বিএসি 50। তাহলে আমি কি করলাম? একটা ট্রায়াঙ্গেল লিখে নিলাম, ট্রায়াঙ্গেল এবিসি। ও ইজ দ্য ইন সেন্টার। তাহলে আমি অত আর ইন্টারনাল বাইসেক্টর ওই সব অত কিছু আঁকবো না, জাস্ট এরকম একটা পয়েন্ট দিয়ে দেবো। বলছে অ্যাঙ্গেল বিএসি, দ্যাট ইজ এই অ্যাঙ্গেলটা হচ্ছে 50 ডিগ্রি, ফাইন্ড বিওসি। তাহলে এই অ্যাঙ্গেলটা কি হবে? 90 ডিগ্রি প্লাস 50 বাই 2, দ্যাট ইজ 90 প্লাস 25 ডিগ্রি, দ্যাট ইজ 115 ডিগ্রি। ঠিক আছে? এর সাথে কিছু জিনিস মাথায় রেখে দিতে বলবো যাতে গুলিয়ে না ফেলো। কিরকম জিনিস?
এবিসি ট্রায়াঙ্গেলে বিও লাইনটা ইন্টারনাল বাইসেক্টর একটা, তাহলে এই অ্যাঙ্গেলটার সাথে এই অ্যাঙ্গেলটা সমান হবে, এই অ্যাঙ্গেলটার সাথে এই অ্যাঙ্গেলটা সমান হবে। যদি এটা সারকাম সেন্টার বলে দিত তাহলে এই বাহুটা সমান হতো, যেহেতু এটা ইন সেন্টার তাহলে আমি কি বলবো, এটার সাথে এই অ্যাঙ্গেল সমান, এটার সাথে এই অ্যাঙ্গেল সমান। আচ্ছা, এই বাহুগুলো কি সমান? হতেও পারে, নাও হতে পারে, মাইন্ড ইট, হতেও পারে নাও হতে পারে। ঠিক আছে, চলো আরেকটা অঙ্ক দেখানো যাক। ধরো এরকম একটা ট্রায়াঙ্গেল দিয়েছে, ইন সেন্টার বলে দিয়েছে, ধরো টোটালটা বলে দিয়েছে 60 ডিগ্রি, এই টোটালটা বলেছে 70 ডিগ্রি। আমাকে চেয়েছে এই অ্যাঙ্গেলটা কত। তাহলে এটা 60 ডিগ্রি, এটা 70 ডিগ্রি, তাহলে এই অর্ধেকটা কত? এটা তো ইজি হয়ে গেল, যেহেতু এটা অর্ধেক হচ্ছে, এটা 60, এটা তো তাহলে 60 অর্ধেক হয়ে যাবে কি 35। চলো অন্য একটা অঙ্ক বলছি, যার জন্য তোমাদের অঙ্কটা দেওয়ার চেষ্টা করছি। বলছে এটাও, এটা 40 ডিগ্রি বলছে, তাহলে এই অ্যাঙ্গেলটা কত চেয়েছে। তাহলে যেহেতু ও বলেছে ইন সেন্টার, তাহলে এটা 40 ডিগ্রি হলে এই অ্যাঙ্গেলটা কত হবে? 90 প্লাস 40/2, দ্যাট ইজ 90 প্লাস 20, দ্যাট ইজ 110। তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে কি পেয়ে গেলাম আমি, 110 ডিগ্রি। তাহলে আমার অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি, অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি কত হবে? এই পুচকে দুটো টোটালটা না, কত হবে? 180 থেকে 110 বাদ, দ্যাট ইজ 70 ডিগ্রি। এবার অনেক স্টুডেন্টই ভুল করে, এইটা যেহেতু চেয়েছি ভুল করে 70/2 করে দেয়, 70/2 দ্যাট ইজ 35 করে বসে, কিন্তু এটা হবে না। ইন সেন্টারের বেলায় এটা বলতে পারবো না। কখন বলতে পারতাম? সারকাম সেন্টারের বেলায়, কারণ তখন এই বাহু দুটো সমান হতো, কিন্তু এক্ষেত্রে এই দুটো হতেও পারে নাও হতে পারে। তাই আমি এইটা যদি চাই আমি এক্স্যাক্টলি বলতে পারবো না। তাই জিওমেট্রি করাবার সময় কি বলতে পারবো থেকে বড় কথা জানতে হবে আমি কি বলতে পারবো না। ঠিক আছে, চলো এটা হচ্ছে ইন সেন্টার, সারকাম সেন্টার হয়ে গেল, ইন সেন্টার হয়ে গেল। এবার দেখা যাক সারকাম রেডিয়াস আর ইন রেডিয়াস। সারকাম রেডিয়াস ইন রেডিয়াসের ওপর কিছু কিছু অঙ্ক থাকে, তো তার আগে তার জন্য আমাকে কিছু ফর্মুলা মুখস্থ করে রেখে দিতে হয়। ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল বা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে সারকাম রেডিয়াস ফর্মুলা কি হবে? a/√3। ইন রেডিয়াসের ফর্মুলা কি হবে? a/2√3। তো এ কি না, এ হবে ধরো এই ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল, তিনটে বাহুই সমান, যদি বাহু বলে দেওয়া হয় তাহলে সারকাম রেডিয়াস হবে a কে √3 দিয়ে ভাগ করে, ইন রেডিয়াসকে হবে a কে 2√3 দিয়ে ভাগ করে। সারকাম রেডিয়াস আর ইন রেডিয়াসের ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের রেশিও কি হবে? 2:1। যা ইন রেডিয়াস তাকে ডবল করে দিলে পেয়ে যাব আমি ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের সারকাম রেডিয়াস। ওকে, নেক্সট হচ্ছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের ধরো এই একটা সমকোণী ত্রিভুজ বা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এঁকে দিলাম, এটা হচ্ছে ধরো পারপেন্ডিকুলার, এটা হাইপোটেনিউস, এটা বেস। সারকাম রেডিয়াস হবে অতিভুজ বাই 2 বা হাইপোটেনিউস বাই 2। ইন রেডিয়াস হবে পারপেন্ডিকুলার প্লাস বেস মাইনাস হাইপোটেনিউস বাই 2। ঠিক আছে, এখানে সারকাম রেডিয়াসের যে ফর্মুলাটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের, এটা হচ্ছে ইম্পর্টেন্ট, এটা দিয়ে অনেক অঙ্ক আসে। আর 3 নম্বর হচ্ছে যখন আমি ট্রায়াঙ্গেলটা রাইট অ্যাঙ্গেল না ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল আমি নির্ধারণ করতে পারছি না, বুঝতে পারছি না যে ওটা ইকুইলেটারাল না রাইট অ্যাঙ্গেল, জাস্ট তিনটে বাহু দিয়ে দিয়েছে, তাহলে ফর এনি ট্রায়াঙ্গেলের ফর্মুলা কি হবে? ABC/4 ডেল্টা, আর এটা হচ্ছে ডেল্টা বাই সেমি পেরিমিটার। তো এই ডেল্টা সেমি পেরিমিটার এগুলো কি? ধরো এই একটা ট্রায়াঙ্গেল, তিনটে সাইড ABC, তাহলে ডেল্টা হচ্ছে এরিয়া, আর সেমি পেরিমিটার মানে পেরিমিটার বা তিনটে বাহুর যোগফল বের করে তাকে 2 দিয়ে ভাগ। তাহলে যখনই আমি ট্রায়াঙ্গেলটা কি ট্রায়াঙ্গেল, রাইট অ্যাঙ্গেল না ইকুইলেটারাল বুঝতে পারবো না, তাহলে আমি কোন ফর্মুলা ফেলবো? সারকাম রেডিয়াসের ABC/4 ডেল্টা
আর ইন রেডিয়াসে কি ডেল্টা বাই সেমি পেরিমিটার। চলো এটা দিয়ে একটা অঙ্ক দেখিয়ে দেওয়া যাক। দ্য সাইজ অফ আ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আর 3, 4, 5 সেন্টিমিটার। তাহলে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এঁকে ফেলি। 3, 4, অবশ্যই হাইপোটেনিউসটা বড় হয় 5। দেন ফাইন্ড দ্য ডিফারেন্স অফ দেয়ার ইন রেডিয়াস অ্যান্ড সার্কাম রেডিয়াস। তো সার্কাম রেডিয়াসের আমি ফর্মুলা জানি। সার্কাম রেডিয়াসে কি হবে? সার্কাম রেডিয়াস হচ্ছে হাইপোটেনিউস বাই 2, দ্যাট ইজ 2.5। আর ইন রেডিয়াসের ফর্মুলা হচ্ছে পারপেন্ডিকুলার প্লাস বেস মাইনাস হাইপোটেনিউস বাই 2। তাহলে 3 + 4 7, 7 - 5 হচ্ছে 2, 2/2 হচ্ছে 1। তাহলে এখানে চেয়েছে ইন রেডিয়াস আর সার্কাম রেডিয়াসের ডিফারেন্স। তাহলে ডিফারেন্সটা কি হয়ে যাবে? c - i হচ্ছে 1.5। ঠিক আছে, তাহলে কোন অপশনটা ঠিক? ডি, দ্যাট ইজ 1.5। তো এইগুলো গেল বেসিক অঙ্ক। এছাড়াও হচ্ছে আরো কয়েকটা অঙ্ক আছে। এই বেস কনসেপ্টকে ইউজ করে সব কটা অঙ্ক তোমরা করতে পারবে। সার্কাম সেন্টারের পজিশন কোথায়, ইন সেন্টারের পজিশন কোথায়, সেটা অর্থ সেন্টার করিয়ে তারপরে আমি তোমাদের শেখাবো। এর মাঝখানে পার্থ স্যার তোমাদের এই চ্যাপ্টার রিগার্ডিং যা যা অঙ্ক আসে সেগুলো তোমাদের দেখিয়ে দেবে। ঠিক আছে, তাহলে চলো আজকের মতন বাই। কেমন ক্লাস লাগলো তোমাদের সেটা একটু জানিয়ে দিলে আমার আরো চ্যাপ্টার তোমাদের তাড়াতাড়ি দিতে আমার ইন্টারেস্ট আসবে। ওকে, বাই আজকের মতো।